ঈদে মিলাদুন্নবী নিয়ে এগুলো কি হচ্ছে? আপনি নিজে একবার চিন্তা করেন, যদি আমাদের প্রিয় নবীজি এখন পৃথিবীতে থাকতেন তাহলে কি তিনি এগুলো মেনে নিতেন? আপনি তো আর মূর্খ না, আপনি নিজে একবার ভাবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন পৃথিবীতে থাকতেন তাহলে কি তিনি এগুলো বরদাস্ত করতেন? তিনি কি এগুলো পছন্দ করতেন? এবার মূল পয়েন্টে আসি। দেখেন ভাই, প্রথমে বলে রাখি, ভিডিওটা পুরোপুরি দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, তারপর আপনার মনে যা চাই তাই বলবেন, মনে যা চাই তাই করবেন, সমস্যা নেই। আপনারা ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন 12ই রবিউল আওয়ালে। কেন করেন? কারণ এই দিন আমাদের প্রিয় নবীজি পৃথিবীতে এসেছিল, সেজন্য আপনারা ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আওয়ালে পালন করে থাকেন। কিন্তু আপনারা কি জানেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল? 12ই রবিউল আওয়ালে। অর্থাৎ যে 12ই রবিউল আওয়ালে জন্মগ্রহণ করেছিল, ঠিক সেই 12ই রবিউল আওয়ালেই মৃত্যুবরণ করেছিল। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, ধরেন আপনার ছোট ভাই জানুয়ারি মাসের 1 তারিখে জন্মগ্রহণ করে এবং ঠিক তার পরের বছর জানুয়ারি মাসের 1 তারিখে মৃত্যুবরণ করে, তাহলে আপনি তার পরের বছরে জানুয়ারি মাসের 1 তারিখে কি করবেন? আপনার ভাই এই তারিখে জন্মগ্রহণ করেছিল সেজন্য মিষ্টি বিতরণ করবেন, সেজন্য আনন্দ উল্লাস করবেন, নাকি এই তারিখে মৃত্যুবরণ করেছিল সেজন্য কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন? কোনটা করবেন? অবশ্যই খুশি হওয়ার চেয়েতে কষ্ট বেশি লাগার কথা, কারণ এই দিন আপনার প্রিয় ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। তাহলে আমাদের প্রিয় নবীজি যখন একই দিনে জন্মগ্রহণ করে এবং একই দিনে পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে তো এই দিনে খুশি হওয়ার চেয়েতে কষ্টটা বেশি লাগার কথা। কিন্তু আপনাদের কষ্ট লাগে না ভাই, আপনারা 12ই রবিউল আওয়ালে মিষ্টি বিতরণ করেন, জিলাপি বিতরণ করেন, আনন্দ উল্লাস করেন। আপনারা কি সাহাবীদের চেয়ে বড় আশিকে রাসূল হয়ে গেছেন? কোনদিন শুনেছেন, কোন হাদিসে পড়ছেন 12ই রবিউল আওয়ালে কোন সাহাবী মিষ্টি বিতরণ করেছে, কোন সাহাবী আনন্দ উল্লাস করেছে? কোথাও পাবেন না, কারণ কোরআন হাদিসের কোথাও এমনটা বলা হয়নি। ভাই 12ই রবিউল আওয়ালে এইগুলা না করে নবীজির উপর দুরূদ পাঠ করেন, নবীজির জন্য দোয়া করেন। দেখেন ভাই, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যাচাই বাছাই করে যা পেলাম, যা বুঝলাম, ঠিক তাই বললাম। হ্যাঁ, তবে আমার কোনো কথা কোরআন হাদিসের বাইরের নয়। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ভালো মন্দ বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়া আখিরু দাওয়ানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।